হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে, যেটা তোমরা সবাই রান্না করতে পারো, গরুর মাংস। তো আমি দেখাবো আজকে খুব সহজে আমি কিভাবে রান্না করি। তো দেখো, এখানে আমি মাংসের সাথে সব মশলাগুলি একসাথে মিশিয়ে মাখিয়ে আমি একবারেই বসিয়ে দিব। তো এখানে আমি মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে মাংসের উপরে পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ, আদা রসুন পরিমাণ মতো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সব কিছু পরিমাণ মতো এবং গরম মশলা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। দিয়ে তেল দিয়ে আমি একসাথে বসিয়ে দিব। আজকে আমাকে চটজলদি রান্নাটা শেষ করতে হবে। তো তোমরাও যদি চটজলদি রান্না শেষ করতে চাও তাহলে এই পদ্ধতিটা অবশ্যই অবলম্বন করতে পারো। তবে এতে খাবারের টেস্টও খুব ভালো হয়, মাংসটা খেতেও খুব ভালো লাগে। তো এজন্য তোমাদেরকে কিন্তু মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট করতে হবে। মাংসটাকে ভালোভাবে খুব ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিতে পারো। আবার কারো খুব তাড়া থাকলে মাংসটা একবারেই বসিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু এটার টেস্ট আমার মনে হয় একটু ব্যতিক্রমী হয়, একটু মজাই হয়। তো মাংসটাকে খুব ভালোভাবে কষাতে হবে। মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে যদি তোমরা মাংসের সাথে আলু দিতে চাও তাহলে আলু দিয়ে রান্না করতে পারো। আর যদি এইভাবে চাও এভাবেও রান্না করতে পারো। তো আমি আলু দিয়ে খুব পছন্দ করি, সেজন্য আমি আলু দিয়ে রান্নাটা করব আজকে। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো, এখানে আমি তরকারিতে ঝোল দিয়ে দিয়েছি। এই যে আমার রান্নাটা অনেকক্ষণ পরে আমি যখন ভালোভাবে খুব কষিয়ে নিয়েছি, দেখো আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গিয়েছে। থ্যাংক ইউ সবাইকে।